হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের সাথে যেদিনের ব্লগটা শেয়ার করতে চলেছি সেটা ছিল আমার জন্মদিনের দিন আমি সারাদিন কিভাবে কাটালাম তারই একটা ছোট্ট ব্লগ। প্রথমেই স্নান টান করে রেডি হয়ে একটু চা খেয়ে নিয়েছিলাম। আর মা আগেই আমাকে নতুন জামা আর শাড়ি যেগুলো আমার জন্য কিনে রেখেছিল সেগুলো দিয়ে গেছিলো। তো চা খেয়ে স্নান টান করে রেডি হয়ে আসার পরে দেখলাম আমার জন্য আজকে স্পেশালি বোন বানাচ্ছে চাউমিন। আসলে জন্মদিনের দিন সকালবেলা আমাদের পছন্দ মতো ব্রেকফাস্টটাই মা তৈরি করার চেষ্টা করে। বোনের পছন্দ ছিল লুচি, তাই ওর জন্মদিনে হয়েছিল লুচি। আর আমি চাউমিনটা বেশি পছন্দ করি বলে আমাকে জিজ্ঞেস করে ওই দিন চাউমিন তৈরি করেছিল। তো বোন বলল ওই আমার জন্য চাউমিনটা তৈরি করবে। আর আমি যেহেতু পায়েস খাই না, ওই জন্য আমার জন্মদিনে পায়েসও হয় না, তাই মা আমাকে একটু চাউমিনটাই খাইয়ে দিচ্ছিল। চাউমিনটা খেতে বেশ ভালো হয়েছিল। আর ওই দিন যেহেতু শনিবার ছিল, আমাদের বাড়িতে নিরামিষ রান্না হয়, ওই জন্য সকালবেলা এগ চাউমিন খেলেও দুপুরবেলার লাঞ্চ মেনুটা কিন্তু নিরামিষই ছিল। জন্মদিনের দিন তো আমার নিজের কোনো কাজ নেই, মা আর বোনের হাজার ব্যস্ততা থাকতে পারে, কারণ মা নিরামিষেই অনেক রকমের রান্নাবান্না করে ফেলেছিল। যেমন করেছিল ধোকার ডালনা, একদম লম্বা লম্বা বেগুন ভাজা, আর আমার ফেভারিট আলু ভাজা। আলু ভাজা খেতে আমি সবথেকে বেশি পছন্দ করি। ছিল আরও অনেক রকমের ভাজা, কুমড়ো ভাজা, কাঁকরোল ভাজা, কুঁদরি ভাজা, সেটা তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ। এই যে মায়ের ধোকার ডালনা একদম রেডি। ও হ্যাঁ, আর ছিল ভেজ মুগ ডাল, আর ছিল আলু পোস্ত, এটাও আমার খুব ফেভারিট। আর ছিল পটল, আলু, সয়াবিন এগুলো দিয়ে একটা তরকারি। তো মা যতক্ষণে এইসব খাবার দাবার রেডি করছিল, গুছাচ্ছিল, সেই টাইমে আমি আর কি করব, আমি তাই একটু ফটো ভিডিও শ্যুট করে নিচ্ছিলাম। তারপরে চলে এলাম খাওয়ার ওখানে। আর ছিল অনেক রকমের মিষ্টি, আমার পছন্দের মিষ্টিগুলোই সব আনা হয়েছিল। আর লাস্টে ছিল আমার ফেভারিট আইসক্রিম। আর জানো তো, ওই দিন আমি একটা স্পেশাল মিষ্টি খেয়েছিলাম, কাঁচা আমের রসগোল্লা। এমনিতে রসগোল্লা আমি খুব একটা পছন্দ করি না, কিন্তু ওইটা খেতে বেশ ভালোই ছিল। এত কিছু খাওয়ার দাওয়ার নিরামিষের মধ্যে মা আয়োজন করে। A few moments later. আইসক্রিম খেয়ে ব্লগটা এখানেই শেষ করছি।